সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে, আমি তো সুগারের আজকে 12-14 বছরের রুগী, এই 5খানা খেলু একাই খেলবে ওই বডির ভিতরে, এই 5খানা খেলু একা খেলবে বডির ভিতরে, এনার্জি লস করে দিবে, খেতে ভালো লাগবে না, ঘন ঘন পেচ্ছাপ হবে, ঘুম হবে না, হাত পা জ্বালা করবে, মাথা চক্কর দিবে, সুগার। এবার চলেন এই আয়াতে দেখেন 5টা আছে। দিল নষ্ট হলো, চোখ নষ্ট হলো, কান নষ্ট হলো, চোখ মানে চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব চলে গেল, পশুতে পরিণত হয়ে গেলাম। পশুত্বর স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম। কটা হলো? চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব গেল, পশুত্বতে এলাম, পশুত্বও চলে গেল। পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে 2 দিন দোস্তি করতাম, খাসিও আমার মুখে মুতে দিবে, লিবে না, ওর থেকে আমি খারাপ। কুত্তার সঙ্গেও যদি 2 দিন কাটাতাম, কুত্তা মুখে মুতে দিবে, তোর থেকে আমি ভালো। আমি আমার আল্লাহকে ডাকি, তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস। বন্ধুরা আমার, এতগুলি নিচে চলে গেলাম, আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ এখন ডাক্তার, হে আল্লাহ আমার দিল গেছে, কান গেছে, চোখ গেছে, মনুষ্যত্ব গেছে, পশুত্ব গেছে, কারণটা কি? আল্লাহ এক কথায় জবাব দিচ্ছেন, উলাইকাহুমুল গাফিলুন। অলসতা নামে মগজকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে, এর জন্যে তোর এই পাশগুলো নষ্ট হয়ে গেছে। তোকে এখন অলসতা দূর করতে হবে। তুই অলসতা যতক্ষণ পর্যন্ত বডি থেকে না সরাবি, অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না। পৃথিবীর বুকে কোনো মেডিসিন নাই, কোনো ইঞ্জেকশন নাই, কোনো ট্যাবলেট নাই, কোনো সিলাইন নাই, কোনো আর কিছু নাই, কোনো মেশিন নাই, মানুষের বডি থেকে অলসতা দূর করে দেয়। আর একবার বলছি, কোনো ট্যাবলেট নাই, কোনো ভিটামিন নাই, কোনো ইঞ্জেকশন নাই, কোনো সিলাইন নাই যে মানুষের বডিতে পুশ করলে অলসতা দূর হয়ে যাবে। শুধু একমাত্র একটাই ওষুধ আছে যেটা অলসতা দূর করার জন্যে আল্লাহ দিয়েছেন, তার নামই হচ্ছে সালাত। 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক ঠিক টাইমে কেউ পড়তে পারে, ওর কাছে অলসতা হার মেনে যাবে, অলসতা দূর হয়ে যাবে। নামাজকে 5 বার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে, নামাজকে 5 বার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে। সে সকাল বিকাল প্রেয়ার করবে, মাবুদের সামনে মাথা নাম করবে, তাকে অলস কোনো দিন ধরতে পারবে না। অলসতার এগেনস্টে একটাই ট্যাবলেট আছে, তার নাম হচ্ছে সালাত। মা আমার, বোন আমার, কেউ যদি ঠিক মতো 5 ওয়াক্তের নামাজকে টাইমে টাইমে পড়তে পারে, তার কাছে গাফলতি নামের রোগটা কোনোদিন আসবে না। জি ভাই, এতটি লোক বসে আছেন, বাড়ি যাবেন না? কথা বলে না? বাড়ি থেকে ফোন আসছে না? হাগো কোথা আছো গো? জালসা শুনছি, আর ওটা বড় বাড়ি শুনতে এরকম কোনো খবর আসছে না? হাই আল্লাহ। এখন হাদিসটা আপনাদের সামনে পড়ব। আরও অনেকগুলি আয়াত ছিল, আমি শুয়ে শুয়ে তাফসীর ইবনে কাসিরটা দেখছিলাম মোবাইলে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কঠিন কঠিন কথা বলেছেন, আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না, কিন্তু আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের অলসতাকে দূর করে দাও। দেখো আমিন বলছে না, দোয়া দিচ্ছি তা আমিন বলছে না, তার মানে কত অলসে আছি আমরা এখনও। আর আমি অলসতা দূর করার জন্য নেমেছি। জি ভাই, সকলে জোরে আমিন বলবো তো বোঝা যাবে যে এদের অলসতা শেষ হয়ে গেছে। এ আল্লাহ তুমি আমাদের অলসতা দূর করে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নাও। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বো না হাত তুলি? এরা হাত তুলে, এরা নামাজ পড়বে না। কোথা আছি বাপ? যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। ওরা ভুল শুনেছে, হাত তুলেছে ঝোঁকে, আল্লাহর মহব্বতে হাত তুলেছে নাকি ভাই? এবার চলেন বিশ্বনবী কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وعن ميمون الأوردي قال يعرض رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقرك فراغك قبل شغلك وحياتك قبل موتك যা দুটো প্যাসেঞ্জার আমার পালাইল অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছে পালানো রে কি শুনবি এগুলো তো জানি একজন বলছে বস খানিক শুনি তো বলছে কালকে শুনে নিবি ইউটিউবে শুনে নিবি ওদের দিয়ে দিয়েছে শুনে নিবি হচ্ছে দিয়ে শেষকালে হার মারলে যে যেতে চাইছিল না এখন টুকটুক করে চলে গেল কী করো নসিব খারাপ এখন এই হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব যে কথাটা প্রথমে বলেছি এখানে একটা ক্রিকেট খেলা চলছে তাহলে যারা বল মানে ব্যাট করে তাদের প্রথম লক্ষ্য থাকে 6 মারবো না পারবো তো 4 লিব না পারবো তো 2 রান লিব না পারবো তো 1টা রান লিবই আর যারা ফিল্ডে ঘুরে ফিল্ডে তাদের কি লক্ষ্য থাকে যে ওকে মানে আউট করবই ময়দান থেকে তুলবো প্রথমে ক্যাচ আউট করব না পারি তো রান আউট করব না পারি তো বোল্ড আউট করবই ওকে এই দুটা দল থাকে আচ্ছা বলেন ডিস্টার্ব হচ্ছে আপনাদের তাহলে আমি খানিক বাণীটা বন্ধ করি পেছনে ওরা কিছু কথা বলছে আমি একটু বন্ধ করি কাউ তো ডিস্টার্ব করা যাবে না তো এইটা হলো লক্ষ্য আপনারা খালি একবার একটু ছোট্ট করে উত্তরটা দিবেন যারা ফিল্ডে আছে এখানে 10টা ছেলে ছড়িয়ে আছে বলটা ধরার জন্যে এরা যদি গাফেল হয় অন্যমনস্ক হয় ক্যাচ ধরতে পারবে জোরে বলেন পারবে ওর পাশেই বলটা পড়বে কিন্তু চান্স হারিয়ে দিবে নবীজি বলছেন উম্মত রে ও মা আমার বোন আমার বেটি আমার আপনারা একটু ধ্যান দেন আমার সামনে পুরুষেরা মানে মনোযোগ দিয়ে শুনছে আমি দেখছি আপনাদের দেখতে পেয়েছি না তাই বললাম একটু ধ্যান দেন বিশ্বনবী বলছেন উম্মত রে অলসতাকে দূর করো গাফলতিকে দূর করো তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তোমাকে 5টা জিনিস একবার দেবে 2 বার সেটা দেবে না তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে সেকেন্ড চান্স বলে তুমি কিছুই পাবে না যদি তোমার ফার্স্ট চান্সে হাতছাড়া হয়ে যায় প্রত্যেকটা জিনিসের এগেনস্টে আর একটা জিনিস আছে যখন ওইটা চলে যাবে আর একটা চলে আসবে আর এইটা যখন তোমার কাছে চলে আসবে 1 নম্বরটা চলে গেলে 2 নম্বরটা চলে আসবে আর যখন 2 নম্বরটা তুমি দেখতে পাবে তখন তুমি জেনে নাও তোমার কাছ থেকে 1 নম্বরটা চলে গেছে এরপরে যদি তুমি আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে মাথা টুকে কেঁদে কেঁদে মসজিদকে খাল করে দাও আর চোখের পানিতে যদি নহর বইয়ে দাও তুমি দ্বিতীয় চান্স আর পাবে না মা বোন 5টা জিনিস জীবনে একবার পাবেন একটা কথা বলি এই স্ট্যান্ডটা আমি বলছি লোহা কমিটি বলছে লোহা ইমাম সাহেব বলছে লোহা মজ্জেন বলছে লোহা মাসের সেক্রেটারি বলছে লোহা ক্যাশিয়ার বলছে রোজ লোহা আর আপনার কিনা হেড মাওলানা বলছে লোহা সবাই বললাম লোহা আর বিশ্বনবী বলছেন এটা সোনা কোনটা ঠিক জোরে বলেন নবীজি যেটা বলেছেন ওটাই ঠিক আপনার আমার বুঝে আসুক আর না আসুক ওইটাই ঠিক তাহলে নবীজির শব্দটা দেখেন মুখের ইগতানিম ইগতানিম মা আমার বোন আমার বেটি আমার ইগতানিম
ইগতানিম মানে গানিমত মনে করো, নিয়ামত মনে করো। সব থেকে দামি মূল্যবান জিনিসকে ইগতানিম বলা হয়, গানিমত বলা হয়, কদরদানি জিনিস বলা হয়। তোমরা এটা মনে করবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি ইগতানিম খামসান, পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো। কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে। এক নম্বর হলো শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। তুমি যেদিন জন্ম নিয়েছিলে, কি নারী কি পুরুষ, তোমার ভিতরে যৌন তরঙ্গ ছিল না, তোমার ভিতরে যৌবনের উতাল পাতাল ছিল না। কিন্তু যখন তোমার ঠিক বয়স এসে গেল, তোমাকে আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, ডেপুটেশন দিতে হয়নি, লিখিত কোনো কাগজ পাঠাতে হয়নি, আল্লাহকে বলতে হয়নি আল্লাহ তুমি আমাকে জওয়ানি দাও, আমার বিয়ে করতে হবে এবং আমার সন্তান সন্ততি সংসার বানাতে হবে। কিন্তু আমার আল্লাহ ঠিক টাইমে পুরুষের 13 থেকে 14 বছরের ভিতরে যৌন তরঙ্গ দিতে শুরু করে দেন, উতাল পাতাল যৌবন আসতে শুরু করলো। আর মেয়েদের 9 বছর থেকে 13 বছরের ভিতরে যৌবন আসতে শুরু করে দিল। এটা আমার আল্লাহ দিয়ে দেন। এরকম যৌবনটা থাকতে 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 যৌবনটা বডির ভিতরে বাস করে, সে বডিতেই থাকে, বডির মধ্যে একটা উতাল পাতাল জোয়ার ভাটা তৈরি করে। এইটা করতে করতে একদিন যৌবনটা দুঃখ করে পালিয়ে যায়, আর সেই উত্তালটা থাকে না। আল্লাহ তখন ওই লোকটাকে তার গর্দন ধরে জোয়ানের ঘর থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেয়, বার্ধক্যের ঘরে ভরে দেয়। তখন যদি লোকটা মাথা ঠুকে কাঁদে, আল্লাহ তুমি একবার 18 বছর 16 বছরের জোয়ান বানিয়ে দাও, আর তুমি দ্বিতীয় চান্স পাবে না। বিশ্ব নবী বলছেন এই জওয়ানিটা হচ্ছে নিয়ামত, এই জওয়ানিটা হচ্ছে সব থেকে দামি জিনিস। তুমি খেয়াল করে রাখবে, তুমি হুঁশ করে থাকবে, অলসতায় জওয়ানিটাকে পার করে দিও না। ঠিক 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 কাজে লাগিয়ে নেবে, কারণ জওয়ানি একবার আসবে আর দ্বিতীয়বার আসবে না। জি, এরপরে জওয়ানি দ্বিতীয়বার আসবে না। এবারে জওয়ানি 2 রকম, মেয়েদের আলাদা, পুরুষের আলাদা। এটা খুব হালকা বলবো, বেশি বলবো না, ইশারাই বলবো। জওয়ানি 2 রকম, মেয়েদের জওয়ানি আলাদা, পুরুষের জওয়ানি আলাদা। আগুন, আগুনের খাবার 2টা। পেট্রোল হচ্ছে আগুনের খাবার, আর কয়লা আগুনের খাবার। আপনারা আমার কথা বুঝছেন কি না? পেট্রোল আগুনের খাবার, কয়লাও আগুনের খাবার। কিন্তু পেট্রোলকে দেখলে আগুন দপ করে ধরে নেয়, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছেড়ে দেয়। আর কয়লাকে ধরার জন্য আগুনকে পাখা করতে হয়, ধর 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 করে ওকে পাখা করে যদি একবার ধরে নেয় তো লম্বা টাইম চলতে থাকে, ও আর চট করে ছাড়ে না। বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? তাহলে 2টা যৌবনের নাম কি দেবেন? একটার নাম চাপা, একটার নাম উগ্র। একটার নাম চাপা আর একটা নাম উগ্র। পুরুষের যৌবন